এই যে আমরা যে কোরবানির যে সিস্টেমটা বা কোরবানির যে নিয়মটা আমরা পালন করে থাকি, পশু জবাই করে থাকি, এটা আমরা পেয়েছি হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। ইসমাঈল আলাইহিস সালাম কেমন নবী ছিলেন? কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর কথা বর্ণনা করেছেন। এর মধ্যে অন্যতম একজন নবী হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বড় সন্তান। আমরা জানি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুইজন সন্তান দান করেছিলেন। একজন ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম, উনি ছিলেন বড় সন্তান, এবং ওনার দ্বিতীয় ভাই অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এসেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে। যার কারণে বলা হয় নবীজিকে বনি ইসমাঈল। আর যারা ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে এসেছে, অসংখ্য নবী এসেছে, সবচেয়ে বেশি ওই ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে এসেছে, ওনাদেরকে বলা হয় বনি ইসরাইল। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর পর্যন্ত নিঃসন্তান ছিলেন। উনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আজকে যাদের সন্তান হয় না, 30 বছর 40 বছর বিয়ের অনেক সময় হয়ে গেছে, তারা হতাশায় ভোগেন, ধৈর্যহারা হয়ে যাচ্ছেন, তারা এই দোয়াটা বেশি বেশি করবেন, কোরআনে এই আয়াতটা বেশি বেশি করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু 80 বছর বয়সে সন্তান দিয়েছিলেন, এবং 100 বছর বয়সে যে আরেকটা সন্তান দিয়েছিলেন হযরত ইসহাক আলাইহিস সালামকে। এবং ওনাদের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বিশাল বড় বংশ এই দুনিয়াতে বিস্তার লাভ করেছিল। তো যাই হোক মোহতারাম হাজরিন, ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন জবিহুল্লাহ, যাকে আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে ওনাকে হেফাজত করেছিলেন। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি হলাম আনাবনুল জবিহাতাইন, আমি 2 জবিহের সন্তান। এক জবি হলো আমার পূর্বপুরুষ হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এবং আরেক জবি হলো আমার বাবা আব্দুল্লাহ। এই জন্য মোহতারাম হাজরিন, নবী আলাইহিস সালামের এই যে বংশধারা ইসমাঈল আলাইহিস সালামকে এসেছে, এই ইসমাঈল আলাইহিস সালাম অনেক বড় একজন প্রসিদ্ধ নবী ছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম ওনার বদৌলতে আমরা জমজম কূপ পেয়েছি, ওনার বদৌলতে আমরা ওই যে এই যে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয় এটা আমরা পেয়েছি, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এই পাহাড়ের মধ্যে যে দৌড়াদৌড়ি করতে হয়, বিভিন্ন কিছু আমরা ইসমাঈল আলাইহিস সালামের মধ্যে পেয়েছি। এই ইসমাঈল আলাইহিস সালামের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার দেশ ইরাক থেকে আল্লাহ পাকের আদেশে উনি সফর করে ফিলিস্তিনে চলে যান, ওনার স্ত্রী হযরত সারা আলাইহিস সালামকে সাথে নিয়ে, তখন পর্যন্ত উনি নিঃসন্তান ছিলেন। কিন্তু ওখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা গেল যে সেই ফিলিস্তিনে অনেক ধরনের অভাব অনটন দিলেন, যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ত্রাণ নেওয়ার জন্য, বিভিন্ন খাবার দাবার নেওয়ার জন্য মিশরে চলে আসেন। তো মিশরে আসার পরে ওনার সাথে অনেক বড় একটা ঘটনা ঘটে যায়। মিশরের যে বাদশা ছিল তৎকালীন জামানায়, সে ছিল নারী লোভী। তো সে ইব্রাহিম আলাইহিস সালামের যে স্ত্রী হযরত সারা আলাইহিস সালামের দিকে নজর দিল। তো সারা আলাইহিস সালামের দিকে যতবারই সেই বাদশা হাত বাড়ালো, 3 বার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাতকে প্যারালাইজ করে দেয়, অবশ করে দেয়। সর্বশেষ ওই বাদশা এই শাস্তি থেকে বাঁচার জন্য ওনার একজন বাদী, যার নাম ছিল হযরত হাজেরা, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের মা, ওনাকে ইব্রাহিম আলাইহিস সালামের খেদমতে দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো উনি ওই মিশর থেকে ত্রাণ নিয়ে এবং হাজেরা আলাইহিস সালামকে নিয়ে উনি আবার ফিলিস্তিনে চলে আসেন এবং ওনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। তো দেখা গেল যে ওনার প্রথম স্ত্রী যে ছিল হযরত সারা আলাইহিস সালাম, ওনার গর্ভে কোনো সন্তান হয় না ততদিন পর্যন্ত। কিন্তু ওই যে বাদী, যাকে মিশরের বাদশা হাদিয়া স্বরূপ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন, ওনার গর্ভেই আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর পরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। 80 বছর বয়সে যখন একজন সন্তান, তার একজন বাবা তার সন্তানের মুখ দেখে তার ভিতর থেকে কিন্তু অনেক আদর মহব্বত চলে আসে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যেন সবচাইতে বেশি আমি আল্লাহকে মহব্বত করে, আমার আল্লাহর সাথে যেন মহব্বত তৈরি হয়। যার কারণে ওই বয়সে আল্লাহ তাআলা এই দুধের বাচ্চা সহ ওনাকে আদেশ দিলেন যে তুমি এই ফিলিস্তিন থেকে তুমি তোমার স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে সেই মক্কার মরুভূমিতে গিয়ে রেখে আসো। আল্লাহ পাকের আদেশ পালনার্থে সংক্ষেপে বলি, ওনাকে নিয়ে ওই সেই মরুভূমির প্রান্তরে, মক্কার প্রান্তরে, যেখানে জনমানবহীন, একদম মরুভূমি, কোনো পানি নেই, কোনো খাবার নেই, ওই জনমানবহীন এলাকায় উনি রেখে চলে আসলেন কিছু খেজুর এবং কিছু পানি দিয়ে। কিছুক্ষণ পর দেখা গেল, কয়েকদিন পরে যখন পানি এবং সমস্ত রুটি খেজুর সব শেষ হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, পানির পিপাসায় উনি ছটফট করতেছে। মা হাজেরা আলাইহিস সালাম দেখলেন যে কোথাও কোনো পানি নেই। উনি পাহাড়ে গেলেন যে পাহাড়ের উপর থেকে কোথাও কোনো পানি দেখা যায় কিনা। উনি সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এরকম ভাবে অনেকক্ষণ চক্কর দিলেন, কোথাও কোনো পানি পাইলেন না। উনি ব্যর্থ হয়ে ওনার সন্তানের কাছে ফিরে আসলেন। এসে দেখলেন যে ইসমাইল আলাইহিস সালাম যে জায়গার মধ্যে বসে খেলতেছেন, পায়ের আঘাতে ওই জায়গা থেকে বালু বেদ করে পানি বের করতেছে। সুবহানাল্লাহ। তখন
ইব্রানি ভাষায় হযরতে হাজরা আলাইহিস সালাম বালু দিয়ে বাঁধ তৈরি করলেন, বেড়া দিলেন এখানে, এবং বলতে থাকলেন জম জম, অর্থাৎ হে পানি, এটা হলো ইব্রানি ভাষা, অর্থাৎ হে পানি তুমি এদিক সেদিক ছড়িয়ে পড়ো না, তুমি এখানে জমে থাকো, এখানে আবদ্ধ থাকো। ওই জায়গা থেকেই ওই কূপের সূচনা হয়। এবং নবী আলাইহিস সালাম বলেছেন জমজমের পানি হলো এরকম একটা জিনিস যেটা পিপাসার্থ ব্যক্তিকে পিপাসা নিবারণ করে এবং ক্ষুধার্ত ব্যক্তিকে ক্ষুধা নিবারণ করে। কোনো ব্যক্তি যদি সারা জীবন অন্য কিছু নাও খায়, শুধু জমজমের পানি পান করে, সে খাবারের অভাবে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। কারণ জমজমের পানি হলো পিপাসার্থের জন্য পিপাসা মিটায় এবং খাবার যারা পায় না তাদের জন্য খাবারের চাহিদা মিটায়। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইসমাইল আলাইহিস সালাম ওই জায়গায় বড় হতে থাকলেন। ওখানে আস্তে আস্তে মানুষের জনবসতি আসতে শুরু করলো। এক পর্যায়ে উনি বড় হলেন, যখন 12-13 বছর বয়স, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার সন্তানের আরো মহাব্বত বেড়ে গেল, ফিলিস্তিন থেকে উনি হিজরত সফর করে করে মক্কায় যায় 1200 কিলোমিটার দূরে, আবার উনি এখানে চলে আসে। সন্তানের মহাব্বত আবার অন্তরের মধ্যে বৃদ্ধি পেতে থাকলো যে আমার সন্তান বড় হয়েছে, এখন বাবাকে সহযোগিতা করতে পারবে, সাহায্য করতে পারবে। তখন আল্লাহ তাআলা আবার পরীক্ষা নিতে চাইলেন যে এখন তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় কুরবানি করে দাও। কত বড় পরীক্ষা! 90 বছর 80 বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিছে, এই সন্তানকে আবার কুরবানি করে দিতে হবে। আল্লাহ পাক আবার পরীক্ষা করলেন, কিন্তু যে নবীর সন্তান হতো ঠিক ওই রকম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই আদেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন যে আমি এরকম স্বপ্নে দেখছি, তোমাকে কুরবানি করতে হবে। ইসমাইল আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন, উনি ওনার সন্তানকে নিয়ে মিনা প্রান্তরে চলতে শুরু করলেন। পথের মধ্যে শয়তান তিনবার ধোঁকা দিলেন, ইসমাইল তুমি তোমার বাবার সাথে যেও না, তোমাকে কুরবানি করে দিবে, তোমাকে জবাই করে দিবে। তিনবারই বাপ বেটা মিলে 7টা করে কঙ্কর ওই শয়তানকে নিক্ষেপ করেছিল, যেটা এখন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন হাজী সাহেবদের জন্য। মিনা প্রান্তরে ওনারা যখন যাবে ওই জায়গার মধ্যে তিনবার 7টা করে 3 7 21টা কঙ্কর শয়তানকে নিক্ষেপ করতে হয়। মোহতারাম হাজিরিন, এভাবে এই কুরবানি আমরা যে বর্তমানে করে থাকি এই প্রচলন চলে আসতেছিল। একবার যে ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, উনি ওখানকার একজন মেয়েকে বিবাহ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানের সাথে দেখা করতেন, যেতেন। তো ওইভাবেই আরব দেশের মধ্যে হযরত ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আস্তে আস্তে মানুষের জনবসতি বাড়তে থাকে এবং একটা পর্যায়ে ইসমাইল আলাইহিস সালাম আশেপাশের যে এলাকাগুলো ছিল এগুলো তিনি দাওয়াত দিতেন, মুসলমানদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে, বিদ্রোহীদেরকে দাওয়াত দেওয়ার মাধ্যমে ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন। এক পর্যায়ে উনি ওই জায়গায় ইন্তিকাল করেন এবং কাবার এক পাশে ওনার মায়ের কবরের সাথে ওনাকে দাফন করা হয়। এই জন্য মোহতারাম হাজিরিন, এই সংক্ষিপ্ত ইসমাইল আলাইহিস সালামের জীবনী, এই কুরবানিটা আমরা পেয়েছি এই ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। সুতরাং যাদের উপরে আমাদের কুরবানি ওয়াজিব, আমরা যেন এই কুরবানিটাকে অবশ্যই করি, না করলে কিন্তু আমরা এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহের কাছাকাছিও না আসে, এই ধমকির মধ্যে কিন্তু আমরা পড়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তারা যেন কুরবানি করতে পারি, যারা কুরবানির যোগ্য হয় নাই আল্লাহ তাআলা যেন তাদেরকেও যেন কুরবানির যোগ্য করে দিয়ে সকলে বলে আমিন। যারা সুন্নাত করেন তারা সুন্নাত করে নিন।